নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। জয় মাতাদির নাম করে রান্নাটা শুরু করছি। আজকে আমি করব মাছের ডিম, আলু পটল দিয়ে মাছের ডিম রান্না করব। তা কিভাবে করব সেটা তো দেখাবো। কি কি লাগবে একবার দেখিয়ে দিই। এই যে মাছের ডিম নিয়ে নিয়েছি, এইভাবে পিস পিস করে কেটেও নিয়েছি। এই যে বড়া করব দেখে পিস পিস করে কেটে নিয়েছি, বটি দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখানে আছে মাছের ডিম, এখানে আছে পটল, নতুন পটল উঠেছে বাজারে। এই দেখুন পটল নিয়ে নিয়েছি, একটু দানা নেই, একটাও দানা নেই। দেখুন এরকম বড় পটলও আছে, এই যে এরকম একদম কচি কচি ছোটো পটলও আছে। ছোটো পটলগুলোকে আমি গোটা গোটা করেই নিয়েছি, কাটিনি। পটল নিয়ে নিয়েছি, এখানে আলুও নিয়ে নিয়েছি, আলু এইভাবে কেটেছি। এই যে এখানে আলু। মশলার জন্য নিয়েছি তেল, লবণ, এখানে আদা, রসুন, একটা গোটা পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ নিয়েছি কুচিয়ে। এখানে আছে গোটা জিরে, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো। তাহলে আপনারা দেখতে থাকুন আলু পটল দিয়ে মাছের ডিমটা আমি কিভাবে রান্না করি। উনুন ধরানোর আগে মশলাগুলো সব বেটে নেব। প্রথমে বেটে নেব গোটা জিরে। এই যে গোটা জিরে নিয়ে নিয়েছি, জিরে বেটে নিচ্ছি। জিরে আমার বাটা হয়ে গেছে, জিরের সঙ্গে আদা রসুনটা বেটে নেব। এখানে আদা রসুন নিয়ে নিয়েছি, বেটে নেব। আদা রসুনটা জিরের সঙ্গে বেটে নিয়েছি, মশলা আমার বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন কত মিহি করে বেটেছি, তুলে নিচ্ছি। মশলা কিন্তু এরকম মিহি করেই বাটতে হয়, তাহলেই তো তরকারির স্বাদ আসবে। উনুন আমি ধরিয়ে দিয়েছি মশলা বাটার পর। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হোক, তবে তেল দেবো। কড়াটা গরম হতে হতে এদিকে আমি মাছের ডিমে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ দেবো, একটু লঙ্কার গুঁড়ো, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই যে এরকম পিস করে নিয়েছি বটি দিয়ে, তাহলে আমার ভাজতে সুবিধা হবে। মাছের ডিমে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। তেলটা আমি আরেকটু গরম করে নেব। তেল ভালো করে গরম করে নিয়েছি, এবার দিয়ে দেবো মাছের ডিমগুলো, ভেজে নেব। মাছের ডিমগুলো একবার উল্টে দেবো। মাছের ডিমের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। যেরকম লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। পরেরগুলো দিয়ে দিচ্ছি। আবার মাছের ডিমের বড়াগুলো উল্টে দিচ্ছি একবার। মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেল, এবার তুলে নিচ্ছি।
সব বড়া আমার ভাজা হয়ে গেল। মাছের ডিম আমার সব ভাজা হয়ে গেছে। কড়াই আবার বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো তেল। এবার তরকারিটা আমি করে নেব। দিয়ে দিলাম তেল। ফোড়নে দেবো গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে। এবার আলু আর পটল একসাথে দিয়ে দেবো। ফোড়নটা আমার হয়ে গেছে। আলু পটলটা একসঙ্গে দিয়ে ভেজে নেব। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো একটু হলুদ, এবার ভালো করে আমি ভেজে নেবো আলু পটলটাকে। একটু ঢাকা দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে ভাজা। ঢাকাটা তুলে নিচ্ছি। পটল আলু ভাজতে ভাজতে কুচনো পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি, একসাথে ভেজে নেব। আলু পটলের সঙ্গে পেঁয়াজটা আমি ভেজে নেব। আমি আর ঢাকবো না, এইভাবে আরও কিছুক্ষণ ভেজে নেব। পটল আলু আর পেঁয়াজ একসঙ্গে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো মশলা। তো বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে বাটা মশলা আছে আদা, রসুন আর জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। সব মশলা সবজি একসঙ্গে আমি নাড়িয়ে সময় নিয়ে কষাবো। বন্ধুরা, আমার সবজির সঙ্গে মশলা একদম কষানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখাই, এই দেখুন। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। পাখির ডাকগুলো এত সুন্দর লাগে। কড়াটা সোজা করে বসাবো, বেঁকে গেছে। এবার ঢেকে দিচ্ছি। ঝোলের কালারটা দেখুন কত সুন্দর। আর এই পাখিগুলো সকালবেলা সব আমাদের দুয়ারের সামনে আসে। আমরা বিস্কুট দিই, পাউরুটি দিই, যেটা থাকে সেটাই দিই। দারুণ লাগে পাখির ডাক। ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন ফুটছে। ভালো করে আমি ঝোল ফুটিয়ে নিয়েছি। মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেবো। এই যে ভাজা বড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার ঢেকে দেব। বন্ধুরা, তরকারি আমার হয়ে গেছে। ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর আস্তে আস্তে করে ফুটছে। এবার নামিয়ে নিচ্ছি। আলু আমার সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আলু পটল সব সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি।
বন্ধুরা এই দেখুন, মাছের ডিম দিয়ে বড়া করে আলু পটল দিয়ে তরকারি, কত সুন্দর হয়েছে। এইভাবে মাছের ডিমের বড়া করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আর নতুন পটল। বন্ধুরা তাহলে তো দেখলেন আলু পটল দিয়ে আমি মাছের ডিমের বড়াটা কিভাবে রান্না করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন। এরকম নিত্য নতুন রান্না পেতে গেলে আমার সঙ্গে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে লাইক শেয়ার করে দিতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।